গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো নেক্সট ডে। কালকে খাওয়া দাওয়া করে শুয়েছি আর ঘুমিয়ে গেছি একদম। কালকে আর ওই জন্য ব্লগ বানাতে পারিনি। রাত্রিবেলা উঠে কোনো রকম আবার শুয়ে পড়েছিলাম। আর ভীষণ ক্লান্ত আমরা সবাই, গা পা ভীষণ ব্যথা। যাই হোক, আজকে সকাল সকাল উঠে এই যে চা বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই বাজার নিয়েও চলে এসেছে। আর মান্টি বাবাইয়ের বেশ কিছু হোমওয়ার্ক বাকি আছে। মান্টির আছে কার্সিভ রাইটিং, সেগুলো আমি এখন বসে বসে করাচ্ছি। সকালবেলা সেদ্ধ ভাত দিয়ে সকাল সকাল সবাই খাওয়া দাওয়া করে নেব। আর দুপুরবেলা যা বাজার এনেছে সেসব রান্নাবান্না দুপুরবেলা করব। না হলে টাইম অ্যাডজাস্ট করতে পারবো না। কাল থেকে ওদের স্কুল, তো হোমওয়ার্কগুলো আমাকে আগে কমপ্লিট করতে হবে, তারপরে রান্নাবান্না, তারপর টুকটুক করে আবার ঘর গোছানো, এগুলো চলতে থাকবে। খুব হুটপাট করে কিছু করব না, হাতে অনেক সময় আছে। ওরা তো কাল থেকে স্কুলে চলে গেলে আমার সময়ই সময়। একটা কাপ ভেঙে গেছে জানো তো। ট্রলিগুলো এয়ারপোর্টে এরকমভাবে ফেলে ওরা, তো অনেক কাপড় পেঁচিয়ে নিয়ে আসা হয়েছিল হাড়ির মধ্যে। যাই হোক, সবগুলোই ঠিক আছে। 3টে কাপ নিয়েছিলাম আমি, এরকম 2টো, লম্বা একটা। তো এরকম সাইজের একটা কাপ ভেঙে গেছে। আজকে বাজারের মধ্যে নিয়ে এসছে চাল, কুমড়ো, পটল, অনেক সবজি আছে, আর চিকেনও নিয়ে এসছে 1 কিলো 250 মতো। তো চিকেনটা আমি ভেজে রান্না করব বলে এখনই ধুয়ে ভালো করে জল ঝরিয়ে না নিলে কিন্তু চিকেন ভাজা যায় না, কড়াইতে লেগে যায়। তো এটা প্রায় 1-1.5 ঘন্টা এরকমভাবে থাকবে চিকেনের মধ্যে, আর এক বিন্দুও জল থাকবে না। তবেই কিন্তু মাছ ভাজা আমরা যেভাবে ভাজি কড়াইতে লেগে থাকে না, একদম ওরকম হবে। এদিকে চাও হয়ে গেছে, এবার ছেঁকে নিলেই হয়ে যাবে। বাড়িতে এসে চা খাচ্ছি। গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। বাইরে প্রচন্ড গরম, বসে পড়েছি এসির তলায়। ঘরের মধ্যে এসি চলছে, এখন বসে পড়েছি, এত গরম। আর চা চা নিয়ে বসে পড়েছি, এখন চা বিস্কুট খাবো। ওখানে কিন্তু হাওয়া, এখানেও তো সেই হাওয়াটা নেই, ওই জন্য বেশি গরম মনে হচ্ছে আমার। আমারও তাই মনে হচ্ছে। এখন ড্রয়িং হোমওয়ার্কগুলো করবে, সবগুলো আমি কমপ্লিট করিয়ে রেখে যাইনি, না হলে এসে না পড়াশোনা ভুলে যাবে। এখন আবার করলে সব আমার মনে পড়ে যাবে। মান্টি হোমওয়ার্ক করছে, হলিডে হোমওয়ার্ক। আর এখানে তোমাদের দাদা ভাই আর বাবাই দুজনেই রেডি হয়ে গেছে, ওরা একটু বেরোবে। কেন কেন তো আমি জানি, সবাইকে বলে দাও। কেন কি ওর হলিডে হোমওয়ার্কের কিছু কাজ বাকি আছে। এখন হেলথ সেন্টারের সামনে নিয়ে যেতে হবে, সেখানে দাঁড়িয়ে ছবি তুলতে হবে। হ্যাঁ, কিন্তু আজকে আবার ঈদের ছুটি। ও হয়ে যাবে, যেভাবেই হোক, হয়ে যাবে। বলেছে যে ওখানে যারা আছেন তাদের সাথে কথা বলছেন, এরকম বাবার একটা ছবি লাগবে। তা তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে, সামনের থেকে তুলে নিলেও হবে। আর একটা প্রাইভেট চেম্বারে নিয়ে যেতে হবে, ওখানেও নিয়ে একটা ছবি তুলতে হবে। সেগুলো তুলে আবার প্রিন্ট আউট বের করতে হবে। ঈদের শুভেচ্ছা সবাইকে জানাই আমার তরফ থেকে, তোমাদের দাদাভাইয়ের তরফ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। হ্যাঁ, আর আমাদের পরিবারের তরফ থেকে সবাই খুব ভালো করে কাটাও আজকের দিনটা। দেখো, মাংসটা ঝরিয়ে রেখেছিলাম, কতটা জল বেরিয়েছে দেখেছো। এখন মাংসটা কিন্তু পুরোটাই ড্রাই হয়ে গেছে। আমি আবার ফ্রিজে 15-20 মিনিট মতো রেখেও দিয়েছিলাম। এবার আবার নুন হলুদ দিয়ে মাখিয়ে আবার এরকম রেখে দেবো। চলে এসেছি ফুল নিতে এই বাড়িতে। তা চলো তোমাদের সঙ্গে বাবা মার দেখা করিয়ে দিই, কারণ এই কয়েকটা দিন তো আমরা একসঙ্গে ছিলাম। এই যে মা পুরীর থেকে ঘুরে আসার পরে এই যে খুব ভালো আনন্দ করলাম এই কদিন, সবাই একসঙ্গে ছিলাম। এখন তো সব আলাদা হয়ে গেল, এখন তো আলাদা হয়ে গেছি, আর এই যে বাবা, খারাপও লাগছে। এই যে বাবা। হ্যাঁ, খুব ভালো ঘুরলাম। আর ব্যাপার হচ্ছে, মেয়ে বলেছিল যে বাবা চিরকাল তো নিজের মতো যা, চলো ট্রেনে ফেনে যাওয়া হয়, এবার এই ট্রেন বাদ দিয়ে তোমাকে বন্দে ভারতে নিয়ে যাবো আর প্লেনে আনবো। সেটাই হয়েছে, ও সেইটাই করলো। ওর কথা মতো আমি প্লেনে চেপে আসলাম, বন্দে ভারতে গেলাম। আর ঘোরাটাও খুব আনন্দেরই হলো, সবাই মিলে। নতুন একটা অভিজ্ঞতা। হ্যাঁ, নতুন অভিজ্ঞতা হলো, এটা খুব ভালো লাগলো। খুব মানে অবাক হয়ে দেখছিলাম যে প্লেনটা প্রথমে একটু উঠলে কেমন লাগে, তারপরে একটু উঠলে কেমন লাগে। আমরা নিচের থেকে আকাশ দেখতাম, এবার দেখছি আকাশ ওপরেও আছে, নিচেও আছে, আমরা মাঝখানে। মেঘ, হ্যাঁ, মেঘ ওপরেও আছে, নিচেও আছে, আর আমরা মাঝখানে। একটা বিশাল অনুভূতি, খুব ভালো লাগছিল, খুবই ভালো লাগছে। সবাই আলাদা হয়ে যাবে, একটু মনটা খারাপ হয়ে হ্যাঁ, যাবে। আলাদা হয়ে গেছে, সত্যি মনটা খারাপ লাগছে। নাতিপুতি নিয়েছিলাম, সব একসঙ্গে চা খেলে, সব একসঙ্গে খাওয়া টাওয়া সব, মানে এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে, কাজে মন বসছে না আজকে। আমাদেরও তাই, হ্যাঁ, মানে কি একটা জিনিস হচ্ছে না, কি একটা জিনিস হচ্ছে না, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, খুব গরম মা বাইরে, আর সহ্য করে যাচ্ছে না। চলে যা পুরী, যা চলে যা, ওখানে তো ভালোই ছিলিস। এই যে বাবা এর প্রিন্ট আউট বের করে নিয়েছে। আর ইয়ে না, ও এটা আনতে ভুলবে না।
এইটা আনতে তোমাদের দাদাভাই কখনো ভুলবে না। আমি খাবো না, আমি এসির তলায় বসে, আমার দরকার নেই। আম্পু খাবি না তুই? হ্যাঁ ও খাবে, এসো মাম্পু। হয় খাবি তো? তুমি এখন খাওয়া দাওয়া করে আর বেরোবে না তো? আমি এখনই বেরিয়ে যাবো খেয়ে দিয়ে। ওই কাজের সাইডে হুম। সবাইকে দেখাবে কি কাজ কতদূর এগোলো। কেন বলো তো, ছাদের সেন্টারিং হচ্ছে, ছাদ ঢালাই প্রস্তুতি। কেন বলো তো, তোমাদের দেখানোর নাম করলে তবে একটু ভিডিও করে নিয়ে আসে, আমি আবার একটু দেখতে পাই। বসো বসো, খুব তাড়াহুড়ো দেখো। আর যত সাদা জামা কাপড় আছে, বিশেষ করে এই জামাগুলো, ঠিক আছে, সবগুলো পরে ফেলবে সব সময়। উফ, এই একটা সত্যি কথা বলি, আমরা তো ঘরের মধ্যে ঘুমিয়েছি, রেস্ট নিয়েছি। কালকে তোমাদের দাদাভাই কিন্তু খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে, এসে দেখছে আমরা ঘুমাচ্ছি, আর ডাকেও নি। রাত্রিবেলা আবার নিজে অল্প একটু ভাত বেড়ে খেয়ে শুয়ে পড়েছে। এই যে ফোন চলে এসছে প্রধানমন্ত্রীর। আবার এই যে সকালবেলা কতবার বাজারে গেল দেখো। আজকে সকালের রান্না মাই করেছে, আলু সেদ্ধ, ভেন্ডি ভাজা, লেবু, এই যে ডাল। এখানে মান্টির আর আমার ভাত একসাথে নিয়ে নিয়েছি, বাবাই খাচ্ছে। আর তোমাদের দাদাভাই দেখো, আগে আলু সেদ্ধ দিয়ে খাবে তো, আগেই ভেন্ডি ভাজা। না, ভেন্ডি ভাজার লোকটা সামলাতে পারলাম না। বলো যে এত খিদে পেয়েছে, আমার মাথা কাজ করছে না যে কোনটা দিয়ে আগে খেতে হয় কোনটা দিয়ে পরে, আমি ভুলে গেছি। ডাল দিয়ে আলু সেদ্ধ খেয়ে নিতে পারবে। আর এই লেবুটা সেই পুরীতে নিয়ে গেছিলাম, বলো কালকে তোমাদের দাদাভাই রেখে আসছিল। আমি বললাম না না, এটা রেখে গেলে হবে না, বাড়িতে গিয়েই ডাল ভাতই হবে, আর এই লেবুটা লাগবে। গন্ধরাজ। হ্যাঁ, কালকে আমি রান্না বান্না করলে এসে অবশ্য একটু ডাল বানাতাম। মান্টির মতো করে বলতে গেলে তো বলতে হয় বহুত দেরি হয়ে গেছে গাইস, তো 1:45 বাজে, রান্না এখনও শুরু করিনি। তো এবার সোজা চলে যাব রান্নাঘরে। মান্টির ড্রয়িং এখনও কমপ্লিট হয়নি যদিও। বাবা কি গরম গো। গাঁথনিতে জল দিয়ে নি, এবার কাঁচা গাঁথনি। ভাত হলো আর মাংস এদিকে ফুটছে। মাংস হয়ে গেছে। আমার না একটু রান্না করতে সময় লাগে, আমি ওই যেমন তেমন করে করতে পারি না। আর এই হলো ভাইয়ের মাংস, বাবাইকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি নিচে, কারণ ভাত আর ডাল তো মা সকালে করেছে। এই যে তোমাদের দাদা ভাই আর একটু ঝোলটা টানালে, তবে ভাই খায় একটু ঝোল ঝোল, আর তোমাদের দাদা ভাই খায় একদম কষা কষা। তো ঝোলটা একটু শুকালে নামিয়ে নেব। আর আমি এই স্নান করে উঠলাম। পুরী থেকে আসার পরে বুঝতে পারছি যে স্কিনের কত সমস্যা দেখা দিচ্ছে, আর আমার হেয়ার ফলও হয়েছে। এমনি আমার সামনের চুলগুলো ওষুধ খেয়ে খেয়ে অর্ধেকের বেশি উঠে গেছে, আর এছাড়াও প্রচুর হেয়ার ফল হচ্ছে, সমুদ্রের জলের অ্যাকশান। তো এখন মান্টি বাবাকে খাইয়ে দেবো। সাই বাবার কাছে প্রণাম করলাম, আর তোমাদের দাদা ভাইয়ের পুজো দেওয়া হয়ে গেলে একসাথে তারপরে দুজন মিলে খেয়ে নেব। তোমাদের দাদা ভাই পুজো দিচ্ছে, আর সাই বাবার চরণে দেখো কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। পিয়া এসে এই যে পায়েস দিয়ে গেল, আজকে প্রসেনজিতের জন্মদিন, আর একটু মাংস নিয়ে যা। মা আবার একটা বার্গার আনিয়েছে, ঠাম্মি আনিয়েছে মান্টি বাবাইয়ের জন্য। তো এটা ওরা হাফ হাফ করে এখন খেয়ে নেবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে। রাত হয়ে গেছে, 9:30 মতো বাজে। আসলে মান্টি বাবাইয়ের সামনেই এক্সাম, মান্টি 24 তারিখ থেকে। তো মান্টিকে নিয়ে পড়াচ্ছিলাম আর কি, একদম সময় হয়নি তোমাদের সাথে কথা বলার। আর আজকে আমাদের দোকান বন্ধ, তাই বাড়িতেই রুটি বানানো হয়েছে, এই যে দুধ রুটি, মান্টিকে খাইয়ে দেবো, ঘুমিয়ে পড়ছে ও। আর পুরী থেকে আসার পরে আমরা সবাই রেস্ট পেয়েছি, শুধুমাত্র তোমাদের দাদাভাই পায়নি। আসার পরে দুটো লাগেজ খালি করেছে, তারপর সেদিনই খাওয়া দাওয়া করে কাজের সাইডে চলে গেছে। আজকেও সারাটা দিন ভীষণ ব্যস্ত ছিল, খাওয়া দাওয়া করে আজকেও কাজের সাইডে চলে গেছে দুপুরবেলা। আসার পরেও শরীর আর দিচ্ছিল না, তো আজকে ওই জন্য সন্ধ্যা পুজোটা বাবাই দিয়েছে। তারপরেও শুয়ে পড়েছে, বলেছে রাত্রিবেলা ডিনারের টাইমে ডাকবে, যদি আমি না উঠি তাহলে জোর করবে না।
আর এখন আমি মান্টিকে খাইয়ে নেব, তারপরে ড্রেস আয়রন করব, কারণ কাল থেকে তো মান্টি বাবার স্কুল, আর 24 তারিখ থেকে মান্টির এক্সামও আছে, তাই সারাটা সন্ধ্যা ওকে নিয়ে বসেছিলাম। বাবাইও পড়ছিল, বাবার এখনও হয়নি যদিও। তো এখনও কিছু কাজ আমার বাকি আছে, সকালবেলা ওদের কী টিফিন দেবো সেগুলো ভেবে রাখলে তবে সকালবেলা উঠে করতে সুবিধা হয়, নাহলে সকালবেলা উঠে থতমত লাগে। আর টুকটাক ব্যাগ গোছানো, ড্রেস আয়রন করা, এগুলো আছে। তো আজকের দিনটা তো এইভাবেই গেল। কাল থেকে ব্লগটা শুরু করেছি ফেরার থেকে, আর ব্লগটা এই পর্যন্ত আসলো। তোমরা দেখে জানিও কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো আজকের জন্য গুড নাইট।